আয়ুষের প্রস্তাব এবার প্রত্যাখ্যান করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের ঠাম্মি বলতে থাকে যে কুসুমকে দেখে যা মনে হচ্ছে যে এই ছেলে দুটোকেও আগে থেকেই চেনে এবং ওদের উপরে হয়তো অভিমান করে ওই সমস্ত ভুলভাল বকছে, কিন্তু যাই হয়ে যাক না কেন আমাকে সমস্যার জ্বর অবধি পৌঁছতেই হবে এবং এই দুটো ছেলেকে এ বাড়িতে আশ্রয় দিয়ে জানতে হবে যে ওদের সঙ্গে ঠিক কুসুমের কী চেনা পরিচয় এবং ওদের সঙ্গে ঠিক কী সম্পর্ক। ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে রাজা ছদ্মবেশে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম আমাকে তো তুমি চিনতেই পেরেছো, কিন্তু চিনো এরকম করে মুখ ফিরিয়ে নিচ্ছ যে এমন একটা ভান করছো যেন তুমি আমাকে চিনতেই পারছো না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেখুন ছোটো সাহেব, আপনি আমার অতীত এবং বর্তমানে আমি আপনার নাম অবধি মুখ থেকে উচ্চারণ করতে চাই না এবং আপনার সঙ্গে আমার কোনো রকম কোনো এই মালদাতে কোনো সম্পর্ক আছে বলে তো অন্তত আমার মনে হয় না। তাহলে আমি আপনাকে মনে করার চেষ্টাই বা কেন করবো বলুন তো, যেখানে কিনা যে মানুষটা আমার মন থেকেই উঠে গিয়েছে। ঠিক সেই সময় যখন কিনা ভ্যাবলা বলতে থাকে যে জাদুকর ভাইরা সমস্ত সত্যটা জেনে গিয়েছে এবং রাতুল চা যে মারা যাওয়ার আগে একটা পেনড্রাইভ ফেলে রেখে গিয়েছিলো সেটা ভাইদা আজকে হাতে না হাতে পেয়েছে এবং তার পরবর্তীতে সেটাকে ল্যাপটপের মাধ্যমে ভাইদা যখন কিনা সেই ফোল্ডারটা খুলে দেখেছে, তার পরবর্তীতে ভাইদা সম্পূর্ণরূপে সমস্ত সত্যটা জানতে পেরে গিয়েছে এবং ও সেই অনুশোচনা বোধ ও নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছে। ও যেটা করেছে তার জন্য ও যথেষ্ট পরিমাণে গিলটি ফিল করছে। তা সত্ত্বেও কি আমাদের এর সঙ্গে একটু ভালো বিহেভ করা যায় না? আমাদের ভুলগুলোকে কি ক্ষমা করা যায় না? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি তো কোনো ভুলই করেননি, তার সত্ত্বেও আপনি কেন ক্ষমা চাইছেন? এবং যতটুকু কথা ছোটো সাহেবের পক্ষে কি কোনোদিনও ভুল করা সম্ভব? সে মস্ত বড় একজন ব্যবসায়ী মানুষ এবং সেই মানুষের মধ্যে কখনো ভুল করে না কি? ছোটো সাহেব, আপনি তো সেটাই বলেছেন তাই না? এবং আপনি আমাকে ঠিক একদমই ভালোই চিনেছেন যে আমি নিজের স্বার্থ ছাড়া অন্য কারো আমি ইমোশনসকে কোনো রকম কোনো কদর করতেই জানি না। অন্য কারো ভালোবাসার কদর করার মতন মেয়েই আমি না। আমি কেনই বা করতে যাবো বলুন তো? কারণ আমি তো একটা পাষণ্ড, তাই না? আমি সবসময় মানুষের প্রশংসা আমি শোনার জন্য ওত পেতে থাকি। তার জন্যই তো আমি কী করে নিজেকে সমস্ত লোকেদের সামনে বড় করে দেখাবো সেটার কথা ভাবতে গিয়ে আমি রীতিমতো আপনার সঙ্গে এই জোচ্চুরিটা করেছি এবং তার পরবর্তীতে সেই শাস্তির স্বরূপ আপনি আমাকে যে শাস্তিটা দিয়েছেন সেটা মাথা পেতে নিয়ে আমি মালদা চলে এসেছি। তার সত্ত্বেও আপনি আমার পেছন পেছন এখানে এসেছেন। এবার আপনি কী চান বলুন তো? আমি দম বন্ধ হয়ে এখান থেকে আমি মরে যাই, কোনো কুয়াতে গিয়ে আমি ঝাঁপ দিই, নাকি আমি বিষ খেয়ে মরে যাই বলুন তো? আপনি কোনটা আমি করলে আপনি খুশি হবেন বলুন তো? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে খবরদার কুসুম, আজকের পর থেকে এই সমস্ত অলক্ষণী কথাবার্তা তুমি যদি কোনোদিনও মুখে এনেছো, তুমি কেন মরার কথা বলছো বলো তো? তুমি মরে গেলে যে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় ভ্যাবলা যখন কিনা বলতে থাকে যে ভাইদা জিও জিও, এরকম করেই তুই নির্ঘাত আবারও জাদুঘরে মন জয় করতে পারবি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে দেখুন ছোটো সাহেব, আপনি এখানে বাড়াবাড়ি করার চেষ্টা করলে কিন্তু আপনি ভুলে যাবেন না যে এটা আমার বাড়ি এবং আমি কিন্তু কোনো মতে এখন আর আপনার বাড়িতে নেই যে আপনি যেমন ইচ্ছা আমার সঙ্গে আচরণ করবেন। তাই আমার ঠাম্মি কোনো কিছু জেনে যাওয়ার আগে আমি চাই না যে আপনাদের সম্পর্কে আমার ঠাম্মি কোনো কিছু জানুক। তাই আপনি এখান থেকে যত শীঘ্র সম্ভব চলে যান। দয়া করে আপনারা এখানে কোনো মতেই থাকতে পারবেন না এবং এটা আপনাদেরকে মানায়ও না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।